আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মহিলা মা ও বোন, আজকে মুহররম মাসের শেষ শুক্রবার, আজ দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন মাত্র 2 রাকাত নামাজ এবং শ্রেষ্ঠ 3টি দোয়া যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনটা সুখী করে দিবেন, সুখ শান্তিতে ভরপুর করে দিবেন। গোটা দুনিয়ার শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন। আপনার জীবনে কল্যাণ, আপনার জীবনে আল্লাহ পাকের রহমত নাজিল হবে। আপনার সংসারে পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর বারাকা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই 2 রাকাত নামাজ এবং 3টি দোয়া যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। যত গুনাহ করেছেন, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জিনা ব্যভিচার পরকিয়া, যত পাপ আছে জীবনে করেছেন, সব পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য মুহররম মাস হল অত্যন্ত দামি মাস, আরবি বৎসরের প্রথম মাস। এই মুহররম মাস আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে, আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছেন। এই মুহররম মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজ শুক্রবার হলো মুহররম মাসের শেষ শুক্রবার। আজ শুক্রবার দিনে রাতে 2 রাকাত নামাজ এবং 3টি শ্রেষ্ঠ দোয়া যদি পড়েন, মনের আশা পূরণ হবে। আল্লাহ তাআলা রহমত এবং দয়া তাওবার দরজাগুলো আল্লাহ খুলে দেন। আল্লাহর কাছে যা চাইবেন, যে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে, যে দোয়া করবে, আমি আমার বান্দার চাওয়া দোয়াগুলা কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে ডাকো, যদি তোমরা দোয়া করে ইবাদত করো, আসমান জমিনের যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। এজন্য মা বোনেরা, আজকে শুক্রবার, মুহররম মাসের শেষ শুক্রবার, দিনে রাতে যখনই সুযোগ পাবেন 2 রাকাত নামাজ পড়বেন এবং শুধুমাত্র 3টে দোয়া জিকির যদি করতে পারেন, জীবন ধন্য হয়ে যাবে। সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন, কবরে শান্তিতে থাকতে পারবেন, পরকালে আল্লাহর পক্ষ থেকে আছে মহা পুরস্কার। এই শুক্রবার দিন বড় দামি দিন, দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মুক্তি দিয়ে দেয়। জুমার দিন বড় দামি দিন, শ্রেষ্ঠ দিন। এই জুমার দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, শুক্রবার দিন কতটা দামি। হাদিসের মধ্যে কি বলা আছে শুনুন, তিরমিজির হাদিস। আমার সম্মানিতা মা বোনেরা, হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্যোদয়ের যত দিন আছে, সব থেকে সেরা দামি দিন হলো পবিত্র জুমার দিন।
এই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুনিয়ার মধ্যে পাঠানোর পরে 300 বছর পর্যন্ত তিনি তাওবা করেছেন, কান্না করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর পরে যে দিনে তাওবা কবুল করেছেন, দিনটি ছিল মুহররমের, এই যে মুহররম মাসের শুক্রবার দিন। এই পবিত্র শুক্রবার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছেন। এই শুক্রবার দিনে ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন। এই শুক্রবার দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সুস্থতা দান করেছেন। এই শুক্রবার দিনে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কূপ থেকে উদ্ধার করেছেন। এই শুক্রবার দিনে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। এই পবিত্র জুমার দিন বড় দামি দিন। পবিত্র জুমার দিনে মা বোনেরা মুহররম মাসের শেষ জুমা 2 রাকাত নামাজ আর শ্রেষ্ঠ 3টি দোয়া জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে। দোয়া চোখের পলকে সাথে সাথে কবুল হয়ে যাবে। এজন্য মা বোনেরা আমার, এই 2 রাকাত নামাজ আপনি শুক্রবার রাতের দিনে যে কোনো সময়, শুক্রবার রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনি যে কোনো সময় শুক্রবার দিনে রাতে 2 রাকাত নামাজ পড়বেন। যে কোনো সময় পড়তে পারেন, শুক্রবার দিনে পড়তে পারেন, রাতে পড়তে পারেন। এই 2 রাকাত নামাজ এমন নামাজ, এই 2 রাকাত নামাজের মাধ্যমে আপনার জিন্দেগির সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। এই 2 রাকাত নামাজের নাম হলো তাওবার নামাজ। নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তোমরা এই 2 রাকাত তাওবার নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুন্দর করে প্রথমে ওযু করে নেবেন। ওযুটা নবীর তরিকা মতো করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। নিয়তে ভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাওবার নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রথমে সানা পড়বেন, তারপর আলহামদু সূরাটা পড়বেন। পড়ে প্রথম রাকাতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি পড়বেন। এই সূরাটি পড়বেন, এটা হচ্ছে নিয়ম। যদি কাফিরুন না পারেন অন্য যে কোনো সূরা পড়লেও হবে। তারপর রুকু করবেন, 2 সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট। 2য় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন। তারপর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। পরে তারপর রুকু করবেন। রুকু করে তারপর 2 সিজদা করবেন। 2 সিজদা করে তারপর বৈঠক দিবেন। বৈঠক দিয়ে তারপর তাশাহুদ দুরূদ শরীফ পড়বেন। দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন। তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।
এইভাবে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন, জিন্দেগির तमाम গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে এই নামাজ পড়া শেষ হলে 3টি দোয়া জিকির পড়বেন। এই 3টি দোয়া জিকির পড়ার আগে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি পড়ে নেবেন 11 বার। এই দুরূদ পড়লে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। এই দুরূদ পড়লে আমল নামায় নেকি দান করবেন। এই দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। এই দুরূদ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। এই 3টি দোয়ার 1 নাম্বার দোয়া, এই 3টি দোয়ার প্রত্যেকটা দোয়া 100 বার করে পাঠ করবেন। 3টি দোয়ার প্রত্যেকটা দোয়া 100 বার করে পাঠ করবেন। এটা উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ হলো 100 বার করে পাঠ, 100 বার করে পাঠ করা। আর 100 বার যদি না পারেন কমপক্ষে 41 বার করে পড়বেন। 3টা দোয়াই 100 বার করে পড়া উত্তম, কমপক্ষে 41 বার। প্রিয় মা বোনেরা আমার, 1 নম্বরে যে দোয়া পড়বেন, যেই জিকির করবেন, দুনিয়ার সব পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা অসুস্থতা থেকে মুক্তি দিবেন। যত বিপদ মুসিবত আছে আল্লাহ তাআলা সব বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। আর জান্নাতে আল্লাহ তাআলা 100 বার আপনাকে ডাকবেন, ডেকে বলবেন, ও আমার বান্দা নাও নাও গুপ্ত ধনভাণ্ডার নাও। আল্লাহ 100 বার আপনাকে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। আর সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নাম্বার যে দোয়া জিকির সেটি হলো ইস্তিগফার। ছোট্ট ইস্তিগফারটি 100 বার পড়বেন অথবা 41 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন, দুনিয়ার সব পেরেশানি দুশ্চিন্তা বিপদ দূর করে দিবেন, গায়ব থেকে আল্লাহ রিজিক পাঠাবেন। ইস্তিগফারটি পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ আল্লাহ পাকের পছন্দের দামি যে দোয়াটি, 3 নাম্বার দোয়াটি জিকিরটি পড়বেন, আমলনামা নেক দ্বারা ভরপুর করে দিবেন। হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। 100 আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা 100 রহমত নাজিল করবেন, জান্নাতে 100 ফল গাছ আপনার জন্য লিখে দিবেন। শুধু তাই নয়, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, হায়াতে রিজিকে ধন দৌলতে বরকত হবে। এই দোয়াটি পড়বেন 100 বার অথবা 41 বার। 100 বার অথবা 41 বার পড়বেন। 100 বার পড়াটা উত্তম উত্তম উত্তম। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, জাহান্নামের আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, শুক্রবার, আজ শুক্রবার, মুহররম মাসের শেষ শুক্রবার, এই 2 রাকাত নামাজ আর 3টি দোয়া পড়ুন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মহিলা মা বোনদেরকে এই আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।